মোস্তফা মুন্সি উপজেলা চেয়ারম্যান সাহেব নদী ভাঙ্গার এই কবলে আইসে আমাদের পাশে আমাদের ইউনিয়নের আইসে সেরে যেভাবে সে দাঁড়াইছে এই হিসেবে তার ধন্যবাদ। আমি আজকে থেকে 6 তারিখে তাদের ফোন দিই, ফোন দেওয়ার পর সে ঢাকায়, সে বলল ভাই আমি আইসে সেরে অবশ্যই ওই জায়গায় আসবো এবং আমি আমার নিজের অর্থায়ন দিয়ে খুব প্রয়োজনীয় কাজ করাই দেবো। মানে সেই হিসেবে আজকে যে কাজগুলো করাইতেছে এই হিসেবে এই উপজেলা চেয়ারম্যান সাহেবকে তাকে অশেষ ধন্যবাদ। তারা আল্লাহ দীর্ঘজীবী করুক, আল্লাহ রহমত করুক। 1 নম্বর ওয়ার্ডের লোকের দোয়া ওনার সাথে থাকবে, কিন্তু উনি আমাদের পাশে দাঁড়াইছে, এটি আমরা ওনার কাছে খুব কৃতজ্ঞ। 1 নম্বর ওয়ার্ডবাসী ওনার কাছে আমরা চিরঋণী হয়ে গেলাম, কিন্তু আমরা ওনার পাশে আজীবন আছি এবং থাকবো। কিন্তু আল্লাহর কাছে তো উনি যিনি আমাদের পাশে, উনি যিনি মানুষের কল্যাণে যিনি এরকম কাজ করে যায়, মহান রব্বির আল্লাহর কাছে দোয়া করি যে ওনার মনটা আর উদয় মনে মানুষ বানায় দেখ, উনি আমাদের পাশে দাঁড়াইছে। একজন উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, ওনার সম্বর্ধনা অনুষ্ঠান ছিল 7 নম্বর ফেরিঘাটে। উনি বলছিল যে আমি খুব দ্রুতই বস্তা সরকারের কাছ থেকে ফেলাবো, কিন্তু উনি অনেক দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করার পর সরকারের কাছ থেকে ব্যর্থ হওয়ার পর উনি দৌলতদিয়াবাসী, দৌলতদিয়া ওনার জন্মস্থান, উনি দৌলতদিয়ার মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার কারণে উনি নিজেই ওনার নিজের অর্থায়নে লাস্টে উনি নিজে ঝুঁকিয়ে নিছে। কিন্তু উনি কথা দিয়েছিল যে আমি যদি নির্বাচিত হই আমার দৌলতদিয়া 1 নম্বর ওয়ার্ডের একটা মানে কোনা খুঁজতে দেবো না, কিন্তু উনি তাই করলো। উনি অনেক দিন ধরে বস্তা আনছে, কিন্তু কিছু লোক বালি দেওয়ার কথা বলে এই পর্যন্ত তার খালি ঘোরাইতেছে বালি। এখানে আমাদের দৌলতদিয়া 1 নং ওয়ার্ড যেভাবে ফেলে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় নিজে অর্থায়নে ফেলছে। এর আগে আমাদের অনেক বাড়িঘর ভেঙে চলে গেছে, আমরা কোনো সহযোগিতা পাইনি। এখন আমাদের উপজেলা মহোদয়, উপজেলা চেয়ারম্যান আমাদের এই যেভাবে ফেলে আমাদের অনেক বাড়িঘর যাতে বাঁচানোর জন্য সে ব্যবস্থা গ্রহণ করছে।